আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা আসতাফা। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, ওযুর নিয়ত এবং ওযুর দোয়া আরবিতে যারা না পারেন তাদেরকে ওযুর নিয়ত এবং ওযুর দোয়া আরবিতে শিখে নেওয়ার জন্য অনুরোধ করছি। ওযুর নিয়ত হচ্ছে এই: নাওয়াইতু আন আতাওয়াজ্জাআ লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতান লিস-সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ওযুর দোয়া হচ্ছে এই: বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। প্রশ্ন এসেছে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে কিনা। এ বিষয়ে অনেক ইমামগণের মতামত হচ্ছে এই যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে না, কিন্তু এটা বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মত হচ্ছে এই, ফুকাহে কেরাম বলেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হয়ে যাবে, কিন্তু ওযু অপূর্ণতা থেকে যাবে। এজন্যে ওযুর আগেই ভালোভাবে আমাদের খেয়াল করে নিতে হবে যে বিসমিল্লাহ যেন ছুটে না যায়। ওযুর শুরুতে যেন আমরা বিসমিল্লাহ অবশ্যই পড়ে নেই। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ভালোভাবে ওযু করে নেয় এবং ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়ে নেয়, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে। আর ওই ওযুকারী, কালেমা শাহাদাত পাঠকারী যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা অবশ্যই মনোযোগের সঙ্গে ওযু করব, ধীর স্থির ভাবে ওযু করব এবং ওযুর শেষে অবশ্যই কালেমায়ে শাহাদাত পাঠ করে নিব। আর ওযুর দোয়ার আগে বিসমিল্লাহ শব্দটি সংযোজিত রয়েছে, সুতরাং ওই দোয়াটি পড়লে বিসমিল্লাহ অবশ্যই পড়া হয়ে যাবে। এদিকে আমরা খেয়াল রেখে ওযু করব ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।